যখন সাই আসছে যাইবো সবাই। লাগলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার আপনাদের পাশে বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে। আজকে আবার যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে, ওটা নিয়ে আমরা একটা রাইড করব, ওটা নিয়ে একটা ব্লগ বানাবো। আজকে প্রচুর মানুষ, প্রচুর, মোর দেন 80 to 90 পিপল আমরা পার্টিসিপেট করেছি আজকে। তো ওটা নিয়ে ব্লগ বানাবো, দেখাবো। আমাদের রাইড অলরেডি শেষ, তারপরও আমরা দেখাবো কিভাবে রাইডটা করলাম, কিভাবে স্টার্ট করলাম, কীভাবে ফ্ল্যাগ অফ করলো। দেখতে পারেন অনেক মানুষ এখানে আজকে জমা হয়েছে। তো আজকে দুটো সাইক্লিং গ্রুপ, আগে আমাদের যে সাইক্লিং গ্রুপ আর আমাদের ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোসার, দুটো গ্রুপ আমরা বেরোলাম। তার সাথে অনেকজনের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারাও এসছে, অনেক ছোটো ছোটো। এই দেখো দীপা কর্মকার এসছে আমাদের পাশে। তো এটার জন্য র্যালিটা কমপ্লিট করার জন্য। তো ওটা নিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বাকি তো আপনারা সব কিছু আপডেট পাচ্ছেনই। বিরম ভালোবাসা সবাইকে, সবাই অনেক সাপোর্ট করছেন। আরও সাপোর্ট চাই, আরও অনেক অনেক সাপোর্ট দরকার আপনাদের পাশে, আরও ভালো ভালো ভিডিও রাখার জন্য। তো ওটা নিয়ে আজকে আমরা শেষ করছি। সবাই নর্থ গেটে গিয়ে একলগে রুমো আমরা, তারপরে সবাই রাইড স্টার্ট করুন। রাইড হইব খুবই ছোটো রাইড, টার্গেট হাউস থেকে মাগান। কোনো সবাই আইছে না, আমাদের সাথে মনীষ স্যার চলে আসলো, আর কিছু, আর বাকিরা এখন অন দ্য ওয়ে। ফোন করছো নি তারা রে? হ্যাঁ, শোভরা চলে আসলো। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ভালো লাগলো তোমাকে দেখে আজকে। টুইন চলে এসছে, ওয়েলকাম। আরে সঞ্জয় দা, তুমি জল কেন ব্যবহার করে এলা? আমি বলছি তুমি জলের ছবি সরিকা দেওয়া হইতেছে আমার চন্দনদা। গুড মর্নিং। দেবুদায় বললো, আর শঙ্কর আলো বলো টি শার্ট পরে নিতেছে। গ্রুপ ফটো নেওয়া হইতেছে আমাদের জিনিসটা। স্টিকার লাগানো হইতেছে সবাই। থ্যাংক ইউ। আর একটা গ্রুপ, এই ভালো। কেমন আছো? ভালো।
তুই বলো নি হ্যাঁ। আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে গেলে ভালো, নাহলে কোন সময় আয়া পরে টমটম রেডি করো না, টমটম রেডি করলে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে অনেকজন আছে, প্রায় মোর দেন 70-80 পিপল। আজকে আমরা র্যালিটা করুম ওয়াল এনভায়রনমেন্ট ডে স্পেশাল। তো তাড়াতাড়ি আমরা রাইডটা স্টার্ট করতে হবে, কারণ ওয়েদারের কন্ডিশন খারাপ। আমাদের রাইড স্টার্ট হয়ে যাবো গা, যেহেতু ওয়েদারের কন্ডিশন খারাপ, তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাইড স্টার্ট করে দেবো। হ্যাঁ আমাদের আহ্বান আপনার স্টার্ট। আমরা আমাদের সিঙ্গেল লাইন ফ্ল্যাগগুলি দিয়ে দেন, ফ্ল্যাগগুলি দিয়ে দেন আমরা পারি। आ रहा है चलो चलो। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ
লাগলো আজকে? খুব এনার্জি। পা ব্যথা করতেছে? এই তো এটাই গুড। এই ফটো তুলে একটা আমাদের আছে আমাদের ত্রিপুরার অ্যাথলেটিক জিমন্যাস্টিক ম্যাডাম দীপা কর্মকার ম্যাডাম আমাদের পাশে আছে। ম্যাডাম কিছু বলেন আমাদের সাইকেল র্যালিটা নিয়ে। খুব ভালো লাগছে সবাইকে। সাইকেল রেলি এখন প্রত্যেক সানডেতে দেখা যায় হচ্ছে, তো আমি চাইবো সবাই যাতে করুন, কারণ এটা করলে নিজে না পজিটিভ থাকে, একবার যাতে ভালো একটা বাড়ে। সেটাই, আপনি এটা নিশ্চয়ই ভালো জানবেন, যেহেতু আপনিও এই ওটা নিয়ে আছেন, সেম স্পোর্টস নিয়ে। ওটাই আমরাই চাচ্ছি যাতে আমরা যাতে যেটা করি মানুষও ওইটা জানতে পারে, তো ওটা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ আপনারা এইটা পার্টিসিপেট করার জন্য। ভালো থাকবেন। ঠিক আছে। আমি তো ছিলাম না, আচ্ছা আমি তো বাইকে করে পরে আলাদা করে আচ্ছা, আপনিও মাঝে মধ্যে সাইকেল চালাবেন? সাইকেল চালান আপনি? চালাই। আচ্ছা, তো ভালো। আপনার এজ কত এখন? এখন 66। বাহ, দারুণ। আপনার তো খুবই দরকার আজকে রাইড টাইড করার। ওয়াকিং করেন রোজ? খুব ভালো, হেলদি থাকা খুব জরুরি। ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগলো আসলে গতকাল ওয়েদারে তো খুব একটা আমরা হ্যাঁ। তো মানে আশাহতই বলা যায় এরকম সবাই বাড়ি ঘরে কি পরিস্থিতিতে আছেন বুঝতে পারছি। তো আজকে সকালে আমি গেছিলাম ওই গান্ধীমূর্তির পাদদেশ, যেখান থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। খুব ভালো লেগেছে, বিশেষ করে কত ছোট বাচ্চা থেকে হ্যাঁ। অনেক বয়স্ক একটা হ্যাঁ। বিরাট বড় রেঞ্জের মানুষজন। আপনারা খুব উৎসাহী, বোঝা যায় যে নিয়মিত আপনারা এই চর্চার সঙ্গে যুক্ত রেখেছেন নিজেদেরকে। খুব ভালো লেগেছে পুরো বিষয়টা, যে ছোট বাচ্চাদেরও দেখলাম এরা কি স্পিরিট নিয়ে এসছে। আর পথটা তো নিতান্ত ছোট নয়, বিরাট লম্বা একটা পথ পাড়ি দিয়ে এসছে সবাই। আমাদের ওটাই। সবার খুব ভালো লেগেছে আসলে বিজ্ঞান মঞ্চে আমরা- সঙ্গে আমরা যে আপনাদের এই এই যে- সহযোগিতার জন্য আপনাদের হ্যাঁ। সবাইকে আমাদের কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। আমরা যে আছি ইজল ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোসার, আমরা বেশিরভাগই আমরা অনেক বড় বড় রাইড করি। হ্যাঁ, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 200 কিলোমিটার মোর দেন করি আর কি। আচ্ছা আচ্ছা। আমরা অনেক দূরে দূরে যাই, ডুমপুর থেকে আরম্ভ করে তাই? মানে কমলপুর আমাদের থেকে। রাজ্যের একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে। হ্যাঁ, আমরা সব জায়গায় যাই, যেরকম কোনো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে কোনো মেসেজ হ্যাঁ দেওয়ার জন্য। হ্যাঁ, এটাই, হ্যাঁ, যাতে রাইড করলে কি সাইকেলটা চালালে কি শরীরও ফিট থাকে, প্লাস পলিউশন ফ্রি, তেলেরও খরচা হয় না, তাই, কম খরচে আমরা অনেকগুলো, ঘুরতে পারি। হ্যাঁ, যেরকম আমাদের positive আমাদের aspect আছে। হ্যাঁ, যেরকম আমাদের এখানে কদিন আগে আমি যখন কলেজে পড়তাম আমাদের স্যার ছিলেন অধ্যাপক মিহির দেব। আমরা স্যারকে দেখেছি, তখন ওনার যথেষ্ট বয়স। দেখেছি স্যার এই যে শহর থেকে কলেজ দূর কম নয়, বয়সটা ওনার অনেকটাই। উনি শুধু নন, ওনার বাবা, হ্যাঁ, ওনারা কলেজ থেকে কোয়ার্টার্সে থাকতেন। তা আমার ওই চোখে ওইটা ভাসে আর কি, যে দেখেছি কখনো গাড়ি চলে বা স্কুটার বা বাইক ব্যবহার। এই ব্রেকফাস্ট আমাদের দেওয়া হচ্ছে, এটার মধ্যে ফেলবেন, হ্যাঁ সবাই। দেওয়া হইলো ব্রেকফাস্ট। তনুদা কিছু বলো আজকে রাইড নিয়ে। অসাধারণ রাইড, সাকসেসফুল রাইড, ওয়ান অফ দ্য ফার্স্ট অফিসিয়াল রাইড অফ ত্রিপুরা সাইক্লিং এক্সপ্রেস। হেলদি ফুড টেকেন, হেলদি ফুড, দুর্দান্ত লাইট। আমরা বাটারঘাট স্টেডিয়ামের
এই আমাদের দশরথ দেব স্টেডিয়ামের হকি স্টেডিয়াম, খুব সুন্দর নতুন হলো। আজকে অনেক বছর পরে আসলাম। ছোটো থাকতে এসেছিলাম যখন 3 বা 4-এ পড়ি। আজকে অনেক বছর, প্রায় 25 বছর পরে আজকে এই স্টেডিয়ামে আসলাম। তো খুব সুন্দর দেখছে, খুব দারুণ লাগছে। নতুন হকি স্টেডিয়াম বানালো এখানে। এখনও মনে খেলা প্র্যাকটিস স্টার্ট হয়নি, স্টার্ট হবে, কারণ দেখছি পুরো নতুন। দেখা যাক। অনেক বছর পরে, ছোটো যখন ক্লাস 3-তে পড়তাম তখন এই স্টেডিয়ামে আইছিলাম, যখন এই স্টেডিয়ামটা ইনগ্রেশন হয়েছিল। অনেক বছর পরে আজকে আইলাম, প্রায় 25-26 বছর পরে। তো আপনার থেকে স্টেডিয়ামের ব্যাপারে কিছু জানতে চাই। না, অ্যাকচুয়ালি আমরা যখন ছোটবেলায় স্টেডিয়ামে যখন আসতাম তখন সাইডে লাল মাঠ ছিল। হ্যাঁ, এটাকে লাল মাঠ বলেই সবাই চিনত, কিন্তু তার পরবর্তীতে যখন সাই এস্টাবলিশড হয়েছে তখন মাঠটাকে একটু ঠিক করলো, ঠিক করে 400 মিটার ট্র্যাকের মানে প্রভিশন নিল। তারপরে সেই মমতা ব্যানার্জি তখন স্পোর্টস মিনিস্টার ছিলেন, তখন এসে ইনগ্রেশন করেছে। এরপর অনেক নেতা মন্ত্রী এসে ইনগ্রেশন করেছে, কিন্তু দীর্ঘ বছর ধরে এটার কোনো মানে ডেভেলপমেন্ট নেই। তো যাই হোক, এবারে এই বছর মানে 2025-এ এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। নতুন সরকার এটার ওই কদিন আগে একটা প্রোগ্রাম হইলো তখন, না এটা ঠিক ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ। তো আনুষ্ঠানিকভাবে এই মাঠটা, পাশে একটা ফুটবলের সিনথেটিক মাঠ, এখানে হকির একটা মাঠ হয়েছে। তো যাই হোক, এটা একটা মোটামুটি খেলাধুলার এনভায়রনমেন্ট। আজকে তো সানডে, ওয়ার্কিং ডেতে আসলে দেখবেন এখানে ছোট ছোট ছেলেমেয়েরা স্পোর্টস স্কুলের সাইয়ের বা এখানে একটা কোচিং চলছে সারা ত্রিপুরা রাজ্যে, ছোট বাচ্চাদের তাদের কোচিং চলছে। তখন মনে হয় যে না, আমিও খেলি, আমিও দৌড়াই, আমিও শরীরটা সুস্থ রাখি। অ্যাকচুয়ালি খুব ভালো এবং চিন্তাধারা। এখন আমাদের কর্তব্য হচ্ছে এটাকে রক্ষণাবেক্ষণ করা। এটাই মেইন। এটা ঢুকতে হলে বা এটাকে আমরা ব্যবহার করলে কিছু না কিছু নিয়ম কানুন আছে, সেটা মেনে চলতে হয়, সেটা মাথায় রাখতে হবে আর কি। তাহলে আমি করব, আমার পরবর্তী জেনারেশন বা আমার পরবর্তী যারা আসবে তারা এটাকে ব্যবহার করতে পারবে। এটাই। আর এটা কি তো ঘাস নাকি? এটা ঘাস, এটা ন্যাচারাল। বাইরে থেকে এই ঘাসগুলো আনা হয়েছে। তো প্রথম দিকে আমরা ভাবছিলাম কি এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, যাই হোক এখন সুন্দরভাবে হয়েছে। ইন্টারন্যাশনাল লেভেলে যে ক্রিকেট খেলা, এই গাছই তো? এটা ক্রিকেট না, অ্যাকচুয়ালি এটা ফুটবলের মাঠ। ফুটবলটা হবে আর, তবে রেগুলার প্র্যাকটিসের জন্য না। রেগুলার হলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। বা এগুলো তো মনে রোজ স্পঞ্জিং, এগুলো বাইরে থেকে আনা। দারুণ। যখন পাতাইতেছে তখন আমরা নিজেরই আসলাম, এটা খারাপ, এটা আমরা ফালাই দিছি। আচ্ছা, হবে না এই আর কি। ওই যে মানে ইয়ে করে আর কি, ও আছে এখন কাটতেছে। খুব ভালো, সুন্দর লাগলো, খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেক বছর পরে এসেছি, আমি যখন ক্লাস আগামী 8, 9, 10 স্টেট মিট হবে অ্যাথলেটিক্স। যদি সম্ভব হয় আসলে দেখবেন যে অ্যাথলেটিক্সের একটা সুন্দর ইয়ে হয়। তারপর যার নামে এই গ্যালারিটা উৎসর্গ করা হয়েছে, দেবভক্তি জমাতিয়া, উনি একজন ত্রিপুরার বিশিষ্ট অ্যাথলেট। উনি জেভলিন থ্রোয়ার ছিলেন। উনি উদয়পুর বাগমার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম্য অঞ্চলের মহিলা, কিন্তু ত্রিপুরা রাজ্যের অনেক সুনামধন্য এবং ন্যাশনালে অনেক পুরস্কার পেয়েছে। উনি এফসিআইতে চাকরি করতেন, তারপর উনি রিটায়ার্ড হয়েছে, তারপর উনি এক্সপায়ার হয়েছে আর কি। তো ওনার নামে এই মাঠটা দেওয়া হয়েছে। সে এরকমই ঠিক আরেকটা মাঠ আছে হচ্ছে পানিসাগরে। ওটা হচ্ছে ডক্টর অরুণাভ রায় সিনথেটিক ট্র্যাক। উনিও ত্রিপুরা রাজ্যের এবং আমাদের দেশের উনি প্রাক্তন অ্যাথলেটিক কোচ ছিলেন। উনি এশিয়াডে ইন্ডিয়া টিমের কোচিং দিয়েছেন। উনিও প্রয়াত হয়েছেন, ওনার নামে উৎসর্গিত হয়েছে পানিসাগর। ওটা হচ্ছে ডক্টর অরুণাভ রায় অ্যাথলেটিক সিনথেটিক ট্র্যাক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো লাগলো। তো গাইস, এখানেই আজকের আমরা ব্লগটা শেষ করছি। মনে করেছিলাম আজকে উমাকান্তর মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু পরে করতেকাল আমরা জানতে পারলাম আমাদের দশরথ দেব স্টেডিয়াম সাই স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ওখানেও আমাদের একটা প্রোগ্রাম আছে। তো ওইখানে আসলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো একটা জায়গা আসলাম। স্টেডিয়ামটা এত সুন্দর বানালো আগের থেকে। আমি অনেক বছর পরে এসেছি, প্রায় ক্লাস 3-তে বা 2-তে বা 1-এ মনে পড়তাম, তখন এসেছিলাম যখন এই স্টেডিয়ামটা উদ্বোধন হয়। তখন আমি সেন্ট পল স্কুলে পড়তাম। তো আজকে অনেক বছর পরে আসলাম, খুব ভালো লাগলো স্টেডিয়ামটা দেখে, আর সবার সাথে দেখা হলো। তো এখানে আমাদের আজকের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে রাইডটা কমপ্লিট করলাম, শেষ হলো। তো ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব, লাইক করবেন, আর প্রচুর 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 সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনারা ভালো করে লাইক, শেয়ার, কমেন্ট করলেই আমি আরও ভালো একটা জায়গায় যেতে পারবো। কারণ ভালো জায়গায় যেতে পারলেই আমি আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো। তার জন্য প্রচুর প্রচুর আপনাদেরকে রিকোয়েস্ট করছি, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা বাই বাই।